হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্য ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে, যেটা হচ্ছে কিনা খুবই ইম্পর্টেন্ট এবং প্রচলিত, আর তার সাথে একটা আনন্দের বিষয়ও বটে, যেখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঊষা উত্তুপের আজকে তিনি কিন্তু যিনি পপ সম্রাজ্ঞী হিসেবে পরিচিত সঙ্গীতের জগতে, তো তিনি কিনা পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন বা পদ্মভূষণ পুরস্কার ভূষিত হয়েছেন। তারই প্রসঙ্গে কিছু কথা এবং পদ্মভূষণ পুরস্কার সম্বন্ধে কিছু তথ্য আজকে আমরা জেনে নেব, এবং যে তথ্যগুলো আজকে আমি দেব আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। কারণ অ্যাকচুয়ালি যদি আমরা সঙ্গীত সবাই ভালোবাসি, যেটা গান বা সঙ্গীত যদি বলি, সেটা মানুষের মনকে কি করে, একটা খুব ভালো অনুভূতি দেয়, যেটা কিনা গান শুনলে মানুষের মন ভালো থাকে এবং সঙ্গীত সেখানে একটা আনন্দের বিষয়। যখন মানুষের দুঃখ হয়, বা তোমাদেরই বলো না, আমরা যদি তোমাদের বা আমাদের দিক থেকেই বলি, সাধারণভাবে দুঃখ হলে বা যদি কারোর কোনো কথায় ধরো তুমি কোনো কিছু প্রকাশ করতে পারলে না, সেখানে যদি তুমি একটা গানের মাধ্যমে বা সঙ্গীতের মাধ্যমে কিন্তু তোমার সেই মনের ভাবনাটাকে তুমি বোঝাতে পারবে, বা তার যে প্রকাশটা সেটা খুব একটা গানের মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে পারি। অথবা সঙ্গীত এমনই একটা বিষয় যেটা কিনা শুনলে মানুষের মন খুব ভালো থাকে এবং আনন্দে ভরে ওঠে। এবং এই সঙ্গীত জগতের যে বিভিন্ন সঙ্গীত শিল্পী তাদের পদ্মভূষণ পুরস্কার পাওয়া, তার মধ্যে আজকে আমি ঊষা উত্তুপ বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তার জীবন, সঙ্গীত জীবন এবং তার সাথে তার পদ্মভূষণ পুরস্কারের প্রাপ্তি, সেই সম্বন্ধে কিছু ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। তো চলো আজকে আমরা এই বিষয়টা সম্বন্ধে জানি, তো কন্টিনিউ করি, চলো। আচ্ছা, যেখানে আমরা প্রথমেই জানতে পারবো বা জানা দরকার বা জানা উচিত যেটা, সেটা হচ্ছে পদ্মভূষণ যে পুরস্কার সেটা কেন দেওয়া হয়ে থাকে। পদ্মভূষণ হলো ভারতের প্রজাতন্ত্রে তৃতীয় সর্বোচ্চ একটা বেসামরিক পুরস্কারের আগে যেটা ভারতরত্ন এবং পদ্মবিভূষণ ও পরে পদ্মশ্রী নাম নিয়ে এইগুলো দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এই 2রা জানুয়ারি 1954-এ প্রতিষ্ঠিত পুরস্কারটি জাতি, পেশা, অবস্থান বা লিঙ্গর পার্থক্য ছাড়াই একটি উচ্চমানের বিশিষ্ট পরিষেবার জন্য দেওয়া হয়ে থাকে, যেখানে পুরস্কারের মানদণ্ডের মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের দ্বারা প্রদত্ত পরিষেবা সহ যে কোনো ক্ষেত্রে পরিষেবা, ডাক্তার, বিজ্ঞানী সহ, তবে যারা সরকারি খাতের উদ্যোগে কাজ করেছেন তাদের বাদ দেওয়া যায়। 2020 সাল পর্যন্ত কিন্তু 24 জন মরণোত্তর এবং 97 জন অনাগরিক প্রাপক সহ 1270 জনকে টোটাল এই পদ্মভূষণ পুরস্কারটা প্রদান করা হয়েছে। আচ্ছা, তো এইবারে আমরা যদি 2024 সাল হিসেবে দেখি, সঙ্গীত জগতে বা সঙ্গীতের দিক থেকে এখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঊষা উত্তুপ কিন্তু, যিনি পপ সম্রাজ্ঞী হিসেবে আমাদের কাছে পরিচিত, তথাপি সঙ্গীতের জগতে পরিচিত, তিনি কিন্তু এইবারে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছে। আচ্ছা, কেন্দ্রের তরফ থেকে এবার সদ্যই প্রকাশ্যে আনা হয়েছে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম, যেখানে 25শে জানুয়ারি রাত্রেবেলাতেই কিন্তু এই তালিকা অলরেডি প্রকাশ্যে এসেছে। আর সেখান থেকেই জানা গিয়েছে যে এবারই পদ্মভূষণ প্রাপকদের মধ্যে অন্যতম হলেন কে, পশ্চিমবঙ্গের সেরা সঙ্গীত শিল্পী ঊষা উত্তুপ। এবং এই সঙ্গীত জগতে তার অবদানের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন, এবং এই সম্মান পেয়ে কিন্তু বর্ষিয়ান গায়িকা জানিয়েছেন তিনি বড়ই রোমহর্ষিত এবং ধন্যও বটে। আচ্ছা, ঊষা উত্তুপ এদিন একই সঙ্গে জানান তিনি ধন্যবাদ করেছেন যে সরকার তার এই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য, এবং তার মতে নিজের দেশ যদি তার করা কাজকে প্রশংসা করে তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। এটা স্বাভাবিক, অর্থাৎ আমাদের দেশে সেখানে আমাদেরই করা কাজ যদি কেউ প্রশংসা করে থাকে, তাহলে সেখানে কি হয়, আমাদের কাজের ইচ্ছা ও উৎসাহটা সেখানে বেড়ে যায়। তো অবভিয়াসলি সেই সঙ্গীত জগতের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এইটা লুকিয়ে থাকে, অর্থাৎ যেখানে যেই কাজ প্রশংসার যোগ্য সেই কাজ কিন্তু তাকে আরও উৎসাহী করে দেয়, তাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে। তো এই বর্ষিয়ান গায়িকার কথায় আমার দেশ ধন্যবাদ তোমায় আমাকে এই সম্মান দেওয়ার জন্য, অর্থাৎ এই দেশকে তিনি তথাপি ধন্যবাদ দিয়েছেন, যেখানে দেশের প্রত্যেকটা মানুষ তাকে কিন্তু এই পুরস্কারটা পেতে সাহায্য করেছে, বা তিনি সঙ্গীত জগতে তার যেই অবদান তার জন্য তাকে এই পুরস্কারটা সম্মানিত করা হয়েছে।
ঊষা উত্তম হলেন এমন একজন ভারতীয় পপ বা ফিল্মি জ্যাজ বা প্লেব্যাক গায়িকা যিনি 1960-এর দশকে যদি ধরি 1970 এবং 1980-র দশকের শেষের অবধিও কিন্তু প্রচুর গান গেয়েছিলেন। এয়ারটেল সুপার সিঙ্গার জুনিয়র সিজন 1-এ তিনি এয়ারটেল সুপার সিঙ্গার 5-এর বিচারকও ছিলেন। তার প্রথম পাবলিক গাওয়া হয়েছিল যখন তার বয়স 9 বছর, মাত্র 9 বছর বয়সে কিন্তু তিনি তার গান তার পাবলিকলি সেটা প্রকাশিত হয় এবং তার বোনেরা যারা ইতিমধ্যেই সঙ্গীতে ক্যারিয়ার অন্বেষণ করছিলেন তাকে ভারতের সবচেয়ে জনপ্রিয় রেডিও ঘোষক আমিন সায়ানি তাকে কিন্তু রেডিও সিলনের ওভারটাইম মিউজিক আওয়ার্ডে গান গাওয়ার একটা সুযোগ এনে দিয়েছিলেন। তো তিনি ম্যাকিংবার্ড হিল নামে একটি সংখ্যাও গেয়েছিলেন। এরপরে তার কিশোর বয়সে তখন কিন্তু তার বেশ কয়েকটি গানও তিনি করেছিলেন। তো এইটা এখানে আমি ওনার একদম কৈশোর জীবনের যে ছবি সেটাকে আমি তুলে ধরেছি, ঠিক আছে। তাহলে তাই সঙ্গীত জগতে তার যে অবদান, তার যেই পদ্মভূষণ পুরস্কার প্রাপ্তি, তো এই ঘটনাটা একদমই কিন্তু যেটা খুবই আনন্দের, বা সঙ্গীত জগতের কাছে যদি সেটা সঙ্গীতের দিক থেকে প্রচণ্ডই একটা এনার অবদান যথেষ্টপূর্ণ এবং সেটা আনন্দদায়ক, এবং সেইটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো। যারা সঙ্গীত প্রিয় বা সঙ্গীত প্রেমী তাদের কাছে তো আরও বিষয়টা গুরুত্বপূর্ণ, বা সেটা আরোই একটা ভালো লাগার বিষয়। প্রত্যেকটা মানুষের কাছেই ধরো সেটাই হিসেবে আমি যদি ধরি, সেটাও কিন্তু একটা ভালো লাগার একটা আলাদা অনুভূতির দিক। তো সেই দিক থেকে আমি আজকে তোমাদের কাছে এই তথ্যটা শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। যারা সঙ্গীতপ্রেমী তারা আরও এই বিষয়ে যদি অন্য কোনো তথ্য জানতে চাও তো সেই বিষয়েও আমাকে জানাবে। আমি সেটা অবশ্যই তোমাদের ইচ্ছে পূরণ করব, বা তোমাদের সামনে আরও নতুন এরকম ইনফরমেশান নিয়ে আসবো, যেগুলোতে তোমরা খুবই সাহায্য পাবে বা হেল্প পাবে, যেগুলো পরবর্তী এক্সামের জন্য এখান থেকে কিছু তথ্য আসতে পারে, অথবা কিছু এরকম আনন্দদায়ক বিষয় যেটা আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি খুব সুন্দর করে। তো তার জন্য তোমাদের সমানে কি করতে হবে, আমাদের চ্যানেলকে নোট স্টাডিতে সমানে ফলো করতে হবে, শেয়ার করতে হবে, প্রচুর পরিমাণে এখানে জয়েন হতে হবে। যার জন্য কিন্তু আমাদের যে নোট স্টাডির যে স্ট্রাকচার আছে এখানে ফুল একটা প্রমোশন এখানে করা হয়েছে, যেখানে অফার স্ট্রাকচারে একটা চেঞ্জ করা হয়েছে, যেখানে গতকাল অবধি কিন্তু 500 টাকা ছিল, অর্থাৎ আজ থেকে কিছু সিট এখানে তৈরি করা হয়েছে, যেখানে কিনা মাত্র 600 টাকায়, অর্থাৎ 100 টাকা বেশি দিলেই এই কোর্সগুলো তোমরা পাবে। কি কি কোর্স পাচ্ছ দেখে নাও। পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, পুলিশের এসএসসি কম্বাইন্ড, রেলওয়ে কম্বাইন্ড ফুল কোর্স কিন্তু তোমরা সবটাই পাবে 600 টাকাতে এই বছরে জন্য। তো তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, তোমরা ফলো করতে থাকো, ভালো করে এটা জয়েন করো, যাতে দেখবে তোমরা তোমাদের যে ভবিষ্যৎ সেটাকে আরও দৃঢ় করতে পারবে এখান থেকে, এবং শক্তিশালী করতে পারবে। নিজেদের যে লক্ষ্য আছে সেটাকে স্থির করতে যদি চাও, তোমাদের আরও যদি কেউ করতে চায়, অবশ্যই এইখানে নোট স্টাডি কিন্তু এই সুযোগটা এনে দিয়েছে। তো সুযোগটাকে হাতছাড়া করো না, জলদি জয়েন হয়ে যাও। আর নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাডমিশনের জন্য এখানে কন্ট্যাক্ট করো, এবং অবশ্যই তোমাদের যে বিভিন্ন প্রয়োজনীয় যে স্টাডি মেটেরিয়াল, অনলাইন ক্লাস, রেকর্ডিং ক্লাস প্রত্যেকটাই তোমরা পাবে, সেই নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই। অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো এবং নোশা চ্যানেলকে সমানে ফলো করতে থাকো। তো আজকের মতো এটুকুই রাখলাম। আগামী দিনে তোমাদের সাথে আমি আরও কিছু নতুন ইনফরমেশান, তার সাথে আরও কিছু নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের আশা করি ভালো লাগবে, এবং তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সেগুলো তোমরা ভালোভাবে পড়ার জন্যও কাজে লেগে যাবে। তো তোমরা ভালো করে ফলো করতে থাকো, শেয়ার করতে থাকো বেশি বেশি করে, এবং ভালো করে প্র্যাকটিস করতে থাকো। তো অল দ্য বেস্ট।